আজকের রেসিপি মাইক্রো ওভেনে চিকেন টিক্কা। নমস্কার বন্ধুরা, রেসিপি ফেয়ারে সবাইকে স্বাগত। তোমরা আমাকে অনুরোধ করেছিলে যেন মাইক্রো ওভেনে আমি যখন রান্নাটা করব তখন প্রত্যেকটা সুইচ বা বাটন বা টেম্পারেচার সব যেন ধীরে খুব ভালো করে পরিষ্কার করে দেখিয়ে দিই, কেননা তোমরা অনেকেই মাইক্রো ওভেনে রান্না শিখতে চাও। তো আজকে তোমাদের জন্য আমি মাইক্রো ওভেনে যে চিকেন টিক্কা রেসিপিটা করব সেটা সেইভাবেই তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করছি। বাড়িতে যখন আমাদের চিকেন আসে তখন এই সলিড পিসগুলো আমরা সাধারণত রান্না করতে চাই না, কারণ অনেকেই খেতে পছন্দ করে না। এটাকে আগেই তুলে রাখো, পর এইটা দিয়েই আমি আজকে চিকেন টিক্কা করছি। আর এইভাবে হাড়গুলোকে আলাদা করে ছাড়িয়ে নিয়েছি, এখানে শুধু মাংসটা আছে। এইবার এইভাবে চিকেন টিক্কা করার জন্য কিভাবে দেখো কেটে নিচ্ছি। ঠিক এইভাবে এখানে মাইক্রো ওভেনে করার জন্য আমরা একটু পিসগুলো বড় করলে আমাদের কোনো অসুবিধা হবে না। যদি আমরা প্যানে করতাম তখন কিন্তু ছোট ছোট পিসগুলো করতে হতো। এখানে এইভাবে আগে করে নিলাম। এইবার এইগুলোকে সব স্কয়ার করে কেটে নেব। খুব সুন্দর দেখতে হবে সাইজগুলোকে। এই যে এইভাবে পুরো স্কয়ার করে আমি সমস্ত চিকেনটাকে কেটে নিচ্ছি। বোনলেস চিকেন অবশ্যই। আর এই যে এইগুলো আছে ছাটকাটগুলো, এইগুলোকে ফেলে দেব। দেখো খুব সুন্দর একদম পিসগুলো তৈরি করা হয়ে গেল। এইবার এইগুলোর মধ্যে যদি একটু জলের ভাব থাকে, একটা টিস্যু পেপার দিয়ে জলটাকে সোক করে নিতে হবে। এখানে আমার দেখতে পাচ্ছ চিকেনটা একদম ড্রাই আছে, যার জন্য আমাকে চিকেন থেকে জলটাকে আর তুলতে হয়নি। এইবার আসছে আমাদের ম্যারিনেট করার পর্যায়ে। তাহলে দই নিয়েছি, এখানে 1 কাপ মতন দই ছিল। এটাকে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে। দেখো একদম ড্রাই জল, কোনো জল থাকবে না দইয়ের মধ্যে। এইবার এখানে নিয়ে নিচ্ছি চাট মশলা। 1 টেবিল চামচ চাট মশলা নিয়েছি। পুড়ছেই না যখন হয়। 1 টেবিল চামচ চাট মশলা নিয়ে নিলাম। এখানে নিয়েছি পেরি পেরি। চিকেন টিক্কা করার জন্য পেরি পেরি নিয়েছি, সেটাও নিলাম 1 টেবিল চামচ। এইগুলোকে কিন্তু আমি আগে মশলাটাকে আলাদা বাটির মধ্যে নিয়ে মিক্সড করে নিয়ে তার উপরে আমি চিকেনটাও দিতে পারতাম। এই যে আদা পেস্ট, আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। আর এখানে যদি কেউ ঝাল খেতে বেশি পছন্দ করো তাহলে এখানে ঝালের পরিমাণটা সে তার ঝাল অনুযায়ী নেবে। আমি খুব বেশি ঝাল দিলাম না, অল্পই দিয়েছি। দিয়ে এইবার মশলাটাকে আমি ওপরে আগে মেখে নিচ্ছি। এইবার চিকেনের সঙ্গে মিশিয়ে দিলাম। তোমরা মশলাটাকে এটাকে আগে একটা বাটির মধ্যে নিয়ে মিশিয়ে তার উপরে চিকেনটাকে দিতে পারো, যা খুশি একই মানে হবে। দিয়ে এই যে খুব ভালো করে এইভাবে আগে সম্পূর্ণ জায়গায় যাতে ঢোকে। আর এটার জন্য কিন্তু যে কোনো আমাদের চিকেনের বোনলেস চিকেন রান্না করার জন্য ম্যারিনেশনটা কিন্তু খুবই জরুরি। এখানে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও রাখতে পারো, সেটা কোনো ফ্যাক্টর না। আমি 3 ঘন্টা রেখেছিলাম ম্যারিনেশন করে। ঠিক এইভাবে এটাকে ম্যারিনেশন করা হয়ে গেল। ঢাকা দিয়ে রাখছি। ফিরে আসলাম 3 ঘন্টা পরে। দেখো চিকেন থেকে কিন্তু আমাদের একটুও জল বেরোয়নি, কেননা চিকেনে কোনো জল ছিল না, দইটাতেও কোনো জল ছিল না। এইবার টিক্কা করার জন্য আমি এই স্টিকগুলো নিয়েছি, আর স্টিকটাকে প্রথমে একটু ভিজিয়ে নিতে হবে। এইবার চিকেনটাকে এই স্টিকের মধ্যে ধরে একদম মাঝ বরাবর সবগুলোকে এইভাবে সুন্দর করে গেঁথে নেব। আর যদি আমরা গ্যাসে বা প্রেতিতে করি তখন কিন্তু এই দুটো চিকেনের মধ্যে অনেক সময় হয় না, কিন্তু আমাদের মাইক্রো ওভেনে কিন্তু সেই ব্যাপারটা একেবারেই থাকবে না, সব জায়গায় সমানভাবে সুন্দর হয়ে যাবে। দেখো এই যে সব আমি স্টিকে ভরে নিয়েছি। এইবার আমরা মাইক্রো ওভেনে চলে যাই। এইবার আমাদের মাইক্রো ওভেন করতে হবে আগে প্রিহিট। তার জন্য আগে সবসময় আগে মাইক্রো ওভেনের রিসেটে যাব। রিসেটে গেলাম। এইবার যে প্রিহিট বাটন অন করলাম। প্রিহিট বাটন অন করে আমি প্রেস করছি টেম্পারেচারের জন্য। টেম্পারেচারটা দেখো
150 ডিগ্রি টেম্পারেচার করেছি। প্রিহিটের জন্য দিলাম আমি 2 মিনিট। 2 মিনিট দিয়ে আমি এবার স্টার্ট বাটন অন করলাম। 2 মিনিট হয়ে গেছে ওদিকে। আর এইবার এখানে আমি যে মাইক্রোওভেনের মধ্যে যে কনভেকশনের যে ট্রে থাকে সেই ট্রেতে আমাকে চিকেনটাকে টিক্কাটাকে সাজাতে হবে। তার জন্য আমি আগে একটা হালকা করে অয়েল ব্রাশ করে নিলাম। এখানে একটা জিনিস বুঝতে পারছো নিশ্চয়ই, তেল কিন্তু আমাদের লাগছে না বললেই চলে, খুব কম, খুব সামান্য তেলের পরিমাণটা থাকছে। এইবার ওপর থেকে যাতে ড্রাই হয়ে না যায়, আর ড্রাই কিন্তু এটা হবে না যদিও, কেননা আমাদের ম্যারিনেশনের সময় আমরা দই দিয়েছিলাম। এই যে হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়ে নিলাম। এইবার চলো মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দিই। যেহেতু আগে প্রিহিট ছিল ওই জন্য আবার আমাদের রিসেট বাটন অন করতে হবে। সবসময় একটা মোড থেকে আরেকটা মোডে যাওয়ার সময় আমরা রিসেট অন করব। রিসেট অন করা হয়ে গেল। এবার যাব কনভেকশানে চলে গেলাম। কনভেকশান প্রেস করে, বারবার প্রেস করে আমরা টেম্পারেচারটা কত আনলাম, 180 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসলাম, 180তে নিয়ে আসলাম টেম্পারেচার। এইবার টাইম সেট করব। টাইম দিলাম 10 মিনিট। প্রথমে একবারে আমি ফুল টাইম দেব না, 10 মিনিটে কি হয় সেটা দেখি। স্টার্ট বাটন অন করে দিলাম। এন্ড হয়ে গেল 10 মিনিট। দেখো 10 মিনিটে কি হচ্ছে, যদিও এই অবস্থায় ভেতরে হাত দেওয়াটা কিন্তু খুব রিস্কি, তবু আমি তোমাদেরকে দেখানোর জন্য ভেতরে হাত দিয়ে একটা বার করে দেখাচ্ছি। এই যে এই সাইডটা প্রায় হয়ে গেছে, বুঝতে পারছো, নিচের দিকটা, কিন্তু আমি আরেকটু করব। ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে ডোরটা বন্ধ করে দিলাম। এই সময় ভেতরে হাত দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে দিতে হবে। আচ্ছা, আবার আমি কনভেকশন মোড অন করলাম, প্রেস করে 180 ছিল, 180তেই গেলাম, 180তেই গেলাম। এইবার কিন্তু আমি আর 10 মিনিট দিচ্ছি না, 5 মিনিট করছি, অর্থাৎ আগের 10 আর এই 5, ঠিক আছে? 5 মিনিট অন করলাম, দিয়ে স্টার্ট বাটন অন করলাম। হয়ে গেল 5 মিনিট। 5 মিনিটে আমাদের আশা করি 15 মিনিটে ওই দিকটা আমাদের হয়ে যাবে। এইবার আমরা ট্রেটা বার করে নিয়ে আসবো। ভেতরে কিন্তু খুব গরম, খুব সাবধানে এটাকে বার করতে হবে। আমার তো বুঝতেই পারছো হাতে একদিকে ক্যামেরা, একদিকে এটা নিয়ে একটু অসুবিধাই হচ্ছে। বার করে নিয়ে আসলাম। এই যে এই সাইডটা পুরো হয়ে গেছে। এইবার আমরা এটাকে উল্টে দেব। উল্টে দিলাম। উল্টে ওই পাশটাতেও ঠিক ওইরকমভাবে সামান্য একটু তেল নিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, দিয়ে দিলাম। ব্রাশ করা হয়ে গেল। আবার আমরা মাইক্রোওভেনে চলে যাচ্ছি। যথারীতি কনভেকশনেই যাব, 180 ডিগ্রিতেই যাচ্ছি। এ পাশটাতেও 10 মিনিট দিচ্ছি, দিয়ে স্টার্ট বাটন অন করলাম। দেখো 10 মিনিট পরে বার করে নিয়ে এসেছি। এই যে তেল আর মশলা থেকে কিছুটা যেটা আমাদের এক্সেস ছিল, এই যে গলে বেরিয়ে গেছে। এইবার এইটা কিন্তু আমি বাদ দেবো না, এটাকে তুলে এর ওপর দিয়ে মাখিয়ে দেবো, তাহলে টেস্টটা খুব বেশি সুন্দর হবে। আগে একটু বাটার দিয়ে নিই, এইবার ওপর দিয়ে বাটার ব্রাশ করে দিচ্ছি। চিকেন টিক্কাটা এই গরম অবস্থাতেই ব্রাশ করে নিচ্ছি, বাটার ব্রাশ। দেখো তাহলে চিকেনটাকে দেখতেও অনেক সুন্দর হবে, সফট থাকবে, খেতেও ভালো লাগবে। এই যে প্রত্যেকটা পিস দেখো খুব সুন্দর নরম হবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, সঙ্গে থেকো। আর তোমরা কী রান্না মাইক্রোওভেনে দেখতে চাও আমাকে অবশ্যই জানিও। দেখো ভেতরটা কেমন একদম ছাতুর মতন সুন্দর নরম হয়েছে। আর এই সাইডে লাগা তেলগুলো কিন্তু আমি অলরেডি এর উপর দিয়ে দিয়েছি। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো। নমস্কার, আশা করি শেখাতে পারলাম।